হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালে চলে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কি রান্না বান্না হচ্ছে, কোথায় কোথায় যাচ্ছি। এই যে সকাল সকালে রুটি বানাচ্ছি। এই যে রুটি দেখেন কত সুন্দর করে আমাদের বৌমা রুটি বানাইছে, একবারে গোল লাটিমের মতন। তারপরে হচ্ছে সবজি ভাজি। এই যে দেখুন, পাঁচমিশালি সবজি ডিম দিয়ে ভাজি করতেছি। আর হচ্ছে গিয়া সাথে আরও অন্যান্য কিছু আছে, দেখাবো আপনাদের। আবার কোথায় যাব তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করে আজকে তুবাকে নাস্তা পানি খেয়ে তুবাকে নিয়ে যাব কোথায়, তুবাকে আজকে টিকা দিতে নিয়ে যাব। নাস্তা টাস্তা খেয়ে এই এখন যাচ্ছি তুবাকে নিয়ে টিকা দিতে। আমরা তুবার আম্মু আমি এই যে রিক্সায় উঠলাম, এই যে এখন যাচ্ছি। দেখুন কাছেই, তবু রিক্সা দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি টিকা দিয়ে চলে আসবো। বাবা এই যে হাব জেনারেল হাসপাতালে চলে এসেছি। এই যে একটা বাচ্চাকে টিকা দিচ্ছে সিরিয়ালে, আবার আমরা দেওয়া শেষ। এই যে এখন এই যে বাসায় আইছি। তোমার নারকেল আছে, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করবো, তো এই যে নারকেলটা এনে কেটে সুন্দর করে ছিলে এখন নারকেলটা কুড়াইয়া নিচ্ছি। এই যে কীভাবে কুড়াইয়া তারপরে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব, নারকেল দিয়ে চিংড়ি মাছ। আর হচ্ছে এই যে পাঁচমিশালি সবজি রান্না করতেছি, পাঁচমিশালি সবজি। এই যে দেখতে থাকুন আপনারা। এই যে আর রাফির চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের দোয়ায় অনেক বড় হবে চ্যানেলটা। আপনারা মন থেকে দোয়া করবেন। আর রাফির জন্য বেশি বেশি দোয়া করবেন, তোবার জন্য বেশি বেশি দোয়া করবেন। রাফির জন্য ঠিকঠাক মতন পড়ালেখা করে, মা বাপের কথা শুনে, সবার কথা শুনে তোবার জন্য দোয়া করবেন। তোবার জন্য টিকা দেওয়ার পরে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এই যে দেখুন চিংড়ি মাছ আগে রান্না ছিল, বড় বড়গুলো রান্না করে ফেলেছি। এখন এগুলো একটু সাইজের ছোটো, সত্তর 100 মান হয় না, আমরা উঠাই দিই বড়গুলা, আর দোকানদার উঠাই দেয় ছোটোগুলা। ঠিক আছে, এই যে দেখেন এই চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এই দেখেন আমরা কিভাবে রান্না করি। আপনারা তো অনেকে অনেকভাবে রান্না করেন, আমাদের মতন রান্না করে খেয়ে দেখবেন। নতুন রাঁধুনি যারা আছে একেবারে সহজ আমাদের রান্না, একবার দেখলেই পারবে। কিন্তু আমাদের বৌমা 1.5 বছর ধরে শুধু দেখতেই আছে। আপনারা এমন দেখতে থাকুন, প্রতিদিন দেখবেন, 2বার 3বার দেখবেন যত বেশি দেখবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখতে থাকুন। এই যে দেখেন একটু ভেজে নিলে মাছটা খোসা ফেলাই নেন অনেকে, কিন্তু আমরা খোসাটা ফেলাই নিই। মাছগুলো মানে দেখতে একটু সুন্দর লাগে না, একবারে ছোট্ট ছোট্ট হয়ে যায় মাছগুলো, ভালো লাগে না দেখতে। এই জন্য খোসা সহই করছি। এই যে দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে আমরা শুধু কাঁচামরিচের তরকারি খাই। কাঁচামরিচের তরকারি অনেক মজা, খেয়ে দেখবেন, একবার হলেও ট্রাই করবেন কাঁচামরিচের তরকারি। আর ব্যাচেলার যারা আছে তাদের জন্য সহজ, নতুন রাঁধুনিদের জন্য সহজ। আমাদের রান্না যে দেখবে একটু খেয়াল করে দেখবেন সবাই পারবেন, অনেক সহজ। আর বেশি কিছু লাগে না, বেশি মশলা লাগে না, হালকা পাতলা মশলা দিলে এই তরকারি, কাঁচামরিচের তরকারি অনেক মজা। এই যে আমার রাফি তো চিংড়ি মাছ হইলে আর কোনো কথাই নাই। সকাল বিকাল দুপুর রাত রাফিরে সারাদিন একটা চিংড়ি দিলে রাফির খাওয়া হয়ে যায়। কিন্তু চিংড়ি তো বেশি খাওয়া ভালো না। তারপর একটা নতুন আলু দিছি, আবার অনেক আলু খুঁজে, এই জন্য 2টা আলু দিছি, 2টা টমেটো দিছি, আর নারিকেল দিছি। দিয়ে এই যে চিংড়ি মাছগুলো এখন বোনা করতেছি। আর এদিকে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। আর তোবার টিকা দিয়ে আনছি, তোবা এখন ঘুমাচ্ছে। আইনেই নাপা খাওয়া দিছি, নাপাটা খেয়ে দিছি, তোবা খেয়ে ঘুম দিছে। নাপা খেয়ে তোবা ঘুমাচ্ছে। এই যে দেখতে থাকুন কি সুন্দর তরকারির কালার, কাঁচামরিচের তরকারির কালার কি সুন্দর, বাস্তবে আরও সুন্দর, মোবাইলে একটুই লাগতেছে। ধনেপাতা দিছি,
এখন তরকারি ধনেপাতা না দিলে শীতের দিনের তরকারি একটু ধনেপাতা দিলে দেখতে সুন্দর। এই যে দেখেন কত বড় বড় চিংড়ি মাছ, এই যে আমার ছেলের জন্য ভাত বেড়ে রাখছে, এখন খাবে। আবার এই যে মোগলাই বানাইছে। আজকের মতন এতটুকু, আল্লাহ হাফেজ।